নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে আবারও একটি নতুন রেসিপির সাথে চলে এলাম, পোস্ত দিয়ে দুধ পটলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়া বসিয়ে নেব। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করব। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে আমি সুন্দর করে পটলটাকে একটু ভেজে নেব। পটলটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটাকে দিয়েও পটলটাকে সুন্দর করে ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে একটি মশলা বানিয়ে নেব। নিয়ে নেব একটি মিক্সিং জার, দিয়ে দেবো পোস্ত। আমি 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। পোস্তটাকে একটু গ্রাইন্ড করে নেব। পোস্তটাকে একটু আদা ভাঙা করে নিয়ে নিয়েছি দুধের সর। আমি 2 চামচের মতো দুধের সর দিয়ে দেব। দুধের সর দিয়ে 1 চামচ দুধ দিয়ে দেব। দুধটাকে দিয়েও আমি মিক্স করে নেব। দেখুন মশলাটা কিন্তু হয়ে গেছে। চলুন রান্নার দিকে। পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। মশলাটা দিয়ে আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সেই মশলা যেটা আমি বেটে নিয়েছি, পোস্ত, দুধ। সুন্দর করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। পটল দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট মতন দেবেন। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে আমি দিয়ে দেবো এখন দুধটাকে দিয়ে দেবো। দুধটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে সুন্দর করে আমি কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব। তরকারিটা ফুটে গেছে, দুধটা কিন্তু ফুটে এসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। তরকারিটি করতে খুব বেশি সময় লাগে না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা নিরামিষের দিনে কিন্তু বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা আমার তরকারিটি হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।